হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের বিষয় হলো আপনি কিভাবে প্রথম প্রজেক্ট শুরু করবেন ওয়ার্ডপ্রেসে। তো চলুন আমরা সেটা শুরু করি, কারণ গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমাদের কম্পিউটারে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। তো আমরা এটা অলরেডি কিন্তু এনভায়রনমেন্ট সেট আপ করে ফেলেছি। তো যারা ওই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই ফার্স্ট ভিডিও দেখে আসবেন, তারপরে এই ভিডিওটিতে আসবেন। তো চলুন আমরা স্ক্রিনে যাই। তো আমরা এখন স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমরা লোকাল যে অ্যাপটা এটা ওপেন করব, এবং গত পর্বে আমরা কিন্তু এই ডেমো ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা এটাকে জাস্ট স্টার্ট করে দেব, তাহলে আমাদের ডেমো ওয়েবসাইটটি স্টার্ট হবে। এবার আমরা এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন যেটা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের সেই ড্যাশবোর্ডটি চলে আসবে গত পর্বের মতো। তো আমাদের এই ড্যাশবোর্ডটি কিন্তু চলে এসেছে। এখন আমরা যে প্রজেক্টটি করব সেটা আমি ফিগমাতে ওপেন করেছি। তো এটা হলো আমাদের প্রজেক্ট, এটা হলো একটা ল্যান্ডিং পেজ, জাস্ট সিঙ্গেল পেজের একটা প্রজেক্ট এটা। তো এই ফাইলটি আপনি জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এইখানে ওপেন ইন ফিগমা এই বাটনটি পাবেন। তো এটাতে ক্লিক করলে আপনার এইভাবে জাস্ট প্রজেক্টটি ওপেন হবে। তো এইখানে আপনার সম্ভবত এইভাবে আসতে পারে প্রজেক্টটি। তো এইখান থেকে আপনার যে স্টাইল গ্রিড আছে এটার পরিবর্তে আপনার যে ডিজাইনটা আছে এটাতে সিলেক্ট করবেন, তাহলে আপনার এই প্রজেক্টটা চলে আসবে। এখানে একটা কথা, সেটা হলো এই ফিগমা যে ওয়েবসাইটটি আছে এটাতে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এই ফিগমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট আপনি 2-3 ক্লিকেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন, তাই আমি এটা আর দেখালাম না। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই প্রজেক্টের যে আপনার উপরের হেডার এবং নিচের যে ফুটার আছে, আজকের পর্বে আমরা জাস্ট হেডার এবং ফুটার এই দুইটাই ক্রিয়েট করব, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু মেন একটা কমন যে এলিমেন্টগুলো থাকে তার মধ্যে হলো একটা হেডার এবং সেকেন্ডটা হলো ফুটার। তো আমরা আজকে হেডার তৈরি করব। তো এখান থেকে আমরা যদি যাই, এটা হলো হেডার এবং এটা হলো ফুটার। তো হেডারও আছে ফুটারও আছে, আর মাঝখানে যে কন্টেন্টগুলো থাকে সেটাকে বলা হয় বডি। তো আমরা ফার্স্টে হেডার তৈরি করব। তো এর জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্টটি আছে এটাতে আসব। আসার পর এখান থেকে টেমপ্লেট টু সেভ টেমপ্লেট এটাতে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। তো এখান থেকে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সবগুলোই অপশন চালু হবে। তো এখান থেকে আমরা যে হেডার অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট হেডার। তো আমরা এটা প্রথম হেডারটা তৈরি করব, কারণ আমাদের ওয়েবসাইটে কোনো হেডার নাই। তো এখানে অ্যাড নিউ হেডারে ক্লিক করলাম, এবং এখান থেকে বাই ডিফল্ট হেডার সিলেক্ট করাই থাকবে। এখান থেকে আমরা জাস্ট নাম দেব হেডার। তো এখানে আমি নাম দিলাম হেডার এবং ক্রিয়েট টেমপ্লেট এটাতে ক্লিক করলাম। তো এখানে ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করার পর এখানে আপনার কিছু বাই ডিফল্ট হেডার তারা দিয়ে দেবে। তো আমরা এটা জাস্ট ক্লোজ করব, কারণ আমরা নতুন ভাবে হেডার তৈরি করব। এখানে আর একটা পপ আপ আছে, আমরা এটাকেও জাস্ট ক্লিক করে দিলে আমাদের এই হেডার এরিয়াটা আসবে। এইবার আমরা যে কাজটি করব, এই সেম ফিগমা স্টাইলের একটা হেডার তৈরি করব। তো এই সেম ফিগমা স্টাইলের হেডার তৈরি করতে গেলে আমাদের আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হলো এই পেজগুলো আমাদের তৈরি করতে হবে। এখানে বেশ কয়েকটা পেজ আছে, আমি মোট 6টা পেজ দেখতে পাচ্ছি। একটা হলো হোম, সার্ভিস, ফিচার, প্রোডাক্ট, টেস্টিমোনিয়াল, এফএকিউ। তো এখানে 6টা পেজ আছে। তো আমরা এখানে যেহেতু পেজ তৈরি করি নাই, তো আমরা এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করে দেবো এবং সেভে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যদি এক্সিট টু ওয়ার্ডপ্রেস এটাতে চলে যায়, তাহলে আমাদের এই প্রজেক্ট থেকে হেডার থেকে আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে আসবে। তো আসার পর যে ড্যাশবোর্ড আছে সেটাতে চলে আসবে, এবং এখান থেকে পেজ যে অপশন আছে এই পেজে আমরা ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলা অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে অ্যাড পেজ এটাতে আমরা
মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ওপেন লিঙ্ক নিউ ট্যাব এটাতে ক্লিক করব, তাহলে আমাদের নিউ ট্যাব ওপেন হবে। তো আমরা এখান থেকে নাম দেব হোম। এই পেজের নামটি আমরা দিয়ে দিলাম হোম এবং এখান থেকে বেশ কিছু অপশন আছে। এখান থেকে যে টেমপ্লেট, এই টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট টেমপ্লেটের পরিবর্তে এলিমেন্টর ফুল উইড এটা আমরা সিলেক্ট করে দেব, কারণ আমরা প্রত্যেকটি কাজ করব ফুল উইডের মাধ্যমে। তো এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। ব্যাস, এটা আমাদের শেষ, আমাদের হোম পেজ তৈরি করা শেষ। এবার আমরা অ্যাড নিউ ট্যাব আবার ক্লিক করলাম এবং এখানে সেকেন্ড আছে হলো সার্ভিস। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করে এটা কপি করে নিলাম এবং আমরা পেজের নাম দিলাম সার্ভিস এবং টেমপ্লেটে এসে আমরা এখান থেকে আবার এলিমেন্টর ফুল উইড এটা সিলেক্ট করে দেব এবং পাবলিশে ক্রিয়েট করব। এইভাবে আমরা প্রত্যেকটা পেজ তৈরি করে নিব। তো আমি এখানে আসবো আবার ফিচারে আসার পর এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, আবার পুনরায় অ্যাড নিউ, এটা নতুন লিঙ্ক ওপেন হয়ে গেছে, অ্যাড নিউ। তো এটা ক্লিক করলাম এবং আবার আমরা সেকেন্ড পেজের নাম দিলাম এবং টেমপ্লেট থেকে এখানে ফুল উইড এবং পাবলিশ। এইভাবে আমরা প্রত্যেকটা পেজ তৈরি করে নেই। অ্যাড নিউ, পেজের নাম, তারপরে টেমপ্লেট থেকে এলিমেন্টর ফুল উইড এটা আবার পাবলিশ। ওকে, তো আমরা এখান থেকে টেস্টিমোনিয়াল কপি, অ্যাড নিউ, তারপরে এখান থেকে টেমপ্লেট ফুল উইড আবার এখানে নামটা দিয়ে দিলাম এবং পাবলিশ। প্রত্যেকটা পেজ আপনি এইভাবেই তৈরি করবেন। পরবর্তীতে আপনি আবার যদি কাজ করতে আসেন সেম ভাবেই আপনি এইভাবেই তৈরি করবেন। তো আমরা এখান থেকে ফুল উইড এবং এখান থেকে নামটা দিয়ে দিলাম এবং পাবলিশ। তারপরে এটা আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এই পেজে এসে যদি আমাদের এই ট্যাবটাকে রিফ্রেশ দিই তাহলে আমাদের সবগুলা পেজ কিন্তু চলে আসবে। এখানে হোম আছে, ফিচার আছে, রিভিউ আছে, প্রোডাক্ট, তারপরে সার্ভিস, টেস্টিমোনিয়াল সবগুলা পেজই কিন্তু আছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, এই হেডারটার একটা মেনু তৈরি করতে হবে। তো আমরা চলেন মেনুটা তৈরি করি। এখান থেকে আসবো অ্যাপিয়ারেন্স এবং এখান থেকে আসবো মেনুস। তো মেনুসে আসার পর এখানে আমরা একটা নাম দিব মেনু। মেনু নাম দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট ক্লিক করলে কিন্তু আমাদের যে মেনুটা আছে এটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আমি প্রত্যেকটাকে অ্যাড করব। তো আমাদের সবগুলাকে অ্যাড করলাম। আমাদের এখানে মোট 6টা আছে। তো এখানে এখানে কিন্তু মোট 6টা আছে আমাদের ফিগমা ফাইলে। তো আমরা 6টাকেই ইম্পোর্ট করে নিলাম। এখন এখানে একটা বিষয় আপনাদের জানা আছে, সেটা হলো এখানে যে আমরা পেজগুলা ইম্পোর্ট করলাম, এই ইম্পোর্ট করার সাথে সাথে কিন্তু এক একটা পেজ এক একটা জায়গায় আছে। তো আমাদের ফিগমার ডিজাইন অনুযায়ী কিন্তু সিরিয়াল করতে হবে। তো আমরা এখানে আমাদের ফার্স্টে আছে হোম। তো এটা হলো হোম। তো হোমটাকে আমরা ড্র্যাগ করে সর্বপ্রথমে আনবো। তারপরে এখানে আছে সার্ভিস। তো আমরা সার্ভিসটাকে ড্র্যাগ করে তারপরে সেকেন্ডে নিয়ে আসবো। এরপরে আছে হলো ফিচার। তো আমরা ফিচারটাকে ড্র্যাগ করে তারপরে নিয়ে আসবো। তো এরপরে আছে সম্ভবত প্রোডাক্ট। তো প্রোডাক্টটাকেও আমরা সেম ভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো এবং তারপরে আছে টেস্টিমোনিয়াল, তারপরে আছে এফএকিউ এবং এটাকে আমরা সেভ দিলাম। সেভ দিলে কিন্তু আমাদের সিরিয়াল বাই সবগুলা পেজ সিরিয়াল হয়ে গেছে। এবার আমাদের মেনু তৈরি করা শেষ। তো এবার আমরা আবার পুনরায় যে হেডারটা তৈরি করেছিলাম সেই হেডারে ফিরে যাব। তো সেই হেডারে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে আবার এখানে টেমপ্লেটে ক্লিক করতে হবে, তারপরে এখানে পাবলিশে ক্লিক করতে হবে। তাহলে যে আমরা হেডারটা তৈরি করেছিলাম, অথবা আমরা যদি এই হেডারে ক্লিক করি তাহলে এখানে যে হেডারটা তৈরি করেছিলাম সেই হেডারটা কিন্তু আবার চলে আসবে এবং আমরা এটা আবার এলিমেন্টর দিয়ে ওপেন করব, কারণ অলরেডি আমরা কিন্তু পূর্বে হেডারটা তৈরি করে ফেলেছিলাম, যার কারণে এখানে হেডার আগে থেকেই আছে। তো এখান থেকে আমরা জাস্ট এডিট উইথ এলিমেন্টর এটাকে নিউ ট্যাব দিয়ে আমরা ওপেন করব। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, কারণ আমাদের এই যে ড্যাশবোর্ডটা আছে এটার প্রয়োজন পড়বে, তাই আমরা এটা নিউ ট্যাব দিয়ে আর একটা ট্যাবে এসে আমরা এটা তৈরি করলাম। এখন আমরা ফিগমা ডিজাইন অনুযায়ী এটাকে ডিজাইন করব। তার আগে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে যে আমাদের লোগোটা আছে সেটাকে এক্সপোর্ট করে নিতে হবে, কারণ আমরা এটা আমাদের মেইন ওয়েবসাইটে ব্যবহার করব।
তো আমরা এইটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার জন্য আমরা যদি দুইবার ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি দুইবার ডাবল ক্লিক করলাম এবং আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন আপনারটা সিলেক্ট হয়ে গেছে? এই যে এটা পুরো এরিয়াটা আপনার মার্ক হয়ে গেছে, এই জন্য আপনি বুঝতে পারবেন যেটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে। তো আমরা যদি এই ডান সাইডে যে সাইড বার আছে এটা স্ক্রল করে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন এক্সপোর্ট। তো এই এক্সপোর্টের প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনার এক্সপোর্টের অপশনটি চালু হবে এবং এখানে একটা প্রিভিউ অপশন আছে। আপনি যদি প্রিভিউ ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে আপনার সেই এলিমেন্টটা সিলেক্ট হয়েছে কিনা। তো এখানে সিলেক্ট হয়েছে এবং আমরা এটাকে পিএনজি আকারে সেভ করব। তাই এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখান থেকে জাস্ট আমরা পিএনজিতে সিলেক্ট করব এবং এখানে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদের লোগোটা এক্সপোর্ট হবে এবং কোথায় সেভ হবে সেই অপশনটাও এখানে চলে আসবে। তো আমি এখান থেকে ডাউনলোডেই সেভ করব। তো আমরা এখানে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এই লোগোটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে আবার চলে আসলাম। এখানে আমাদের একটা মেইন জিনিস জানার আছে, সেটা হলো আমাদের যে এই লোগোটা সেটা কিন্তু না, সরি, এখানে যে হেডারটা আছে এই হেডারটা কিন্তু তিনটা পার্টে বিভক্ত আছে। এটা আমরা কিভাবে মানে বুঝবো যে এটা তিনটা পার্ট আছে? এখানে একটা হলো লোগো, আর একটা হলো মেনু যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম, আর একটা হলো বাটন। তো আমাদের এখানে তিনটা মেনলি পার্ট আছে। তো একটা লোগো, একটা মেনু এবং একটা হলো বাটন। তো এইখানে যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই তাহলে এখানেও আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি যে একটা আছে বাটন আছে, একটা আছে লোগো, আর একটা আছে গ্রুপ, একটা হলো এখানে যেটা মেনু। তো এখানে কিন্তু মানে তিনটা পার্টই আছে। তো এটা হলো হেডারের তিনটা পার্ট। তো যাই হোক, এখানে আমরা তিনটা পার্ট হিসাবেই সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এখানে প্লাস অপশনে যদি আমরা ক্লিক করি, তারপর এখান থেকে ফ্লেক্স বক্সে ক্লিক করব। তো আমাদের যেহেতু তিনটা পার্ট আছে তাই আমাদের এখানে তিনটা পার্ট নিতে হবে। তো এখানে আমরা যদি এই যে এখানে যে আপনার বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা পার্টে বিভক্ত আছে। তো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এটা তিনটা পার্টে বিভক্ত হয়ে যাবে। তো আমরা এখানে একটা জিনিস দেখবো যে এটার মেন উইডথ কত আছে। তো মেন উইডথ বের করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে মেন উইডথ আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের মতো করে তৈরি করি যাতে আপনার শিখতে সহজ হয়। আমাদের এই মেন যে কন্টেনার এই মানে এটাকে কিন্তু মেন কন্টেনার বলা হয়। এটা কিভাবে আনলাম আমরা আবার আরেকবার পুনরায় দেখি। তো এখানে প্লাস অপশনে ক্লিক করলাম এবং ফ্লেক্স বক্সে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা যে এই শেষেরটা আছে এটাকে সিলেক্ট করলাম। তাহলে আমাদের এই কন্টেনারটা চালু হলো। এই কন্টেনারটা কিন্তু এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা কেটে দিই তাহলে আপনি কিভাবে আবার এটা পুনরায় নিয়ে আসবেন? এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ট্রাকচার বা লেয়ার, এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে। এটাকে মেনলি লেয়ার বলা হয়। তো এটা হলো কন্টেনার, এটা মেইন লেয়ার। তো এখানে কন্টেনার হিসাবে আছে বক্স। তো আমরা এখানে ফ্লুইড করে দিব, তাহলে এটা পুরো ফ্লুইড হিসাবে আপনার চলে যাবে। এবং এখানে আছে 100%, উইড হিসাবে আছে 100%। তো আমরা এখান থেকে 80% করে দিই তাহলে আমাদের এই ফিগমার ডিজাইন অনুযায়ী সেটা তৈরি হবে। তো আমরা এখানে 80% করে দিলাম এবং 80% করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের একটা লাগবে লোগো, একটা লাগবে মেনু এবং একটা লাগবে বাটন। তো আমরা প্রথমে একটা লোগো নিয়ে আসি। লোগো আনার জন্য এখানে প্লাস যে অপশনটা আছে এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসবো ড্র্যাগ করে। জাস্ট ড্র্যাগ করে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। তো আমি আবার এটা কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করবেন মাউসের এবং এখান থেকে যদি ডিলেট অপশনে ক্লিক করে তাহলে এটা ডিলেট হয়ে যাবে। তো এটা প্লাস অপশনে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন বেসিক একটা অপশন আছে এখানে ইমেজ। তো এই ইমেজটাকে ধরে ড্র্যাগ করে যদি আমরা এই বক্সে ছেড়ে দিই তাহলেই কিন্তু এটা আপনার চলে আসবে। এবং এখানে একটা ব্ল্যাঙ্ক ইমেজ আছে, আমরা এটাকে চেঞ্জ করে আমাদের যে ওয়েবসাইট ফিগমার যে লোগো সেটা আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে কন্টেন্টের আন্ডারে যে অপশনটি আছে চুজ ইমেজ, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফাইলটা আপলোড করব। তো সিলেক্ট ফাইল
এবং আমরা আসবো ডাউনলোডে আসার পর আমাদের এই যে যে লোগোটা, এটাকে সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি তাহলে এটা আপলোড হয়ে যাবে। এবং এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করার পর আমরা আমাদের এটা সিলেক্ট আছে এবং এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের লোগোটা কিন্তু চলে এসেছে। তো লোগোটা চলে আসার পর এখানে এখন আমাদের আনতে হবে মেনুটা, যেটা আমরা পূর্বে তৈরি করেছিলাম সেই মেনুটা। তো এইটা অর্থাৎ এই যে ফিগমার যে এইটা আছে এটা আমরা আনবো এখানে। তো এখানে আনার জন্য আমরা আবার পুনরায় প্লাস অপশনে ক্লিক করব। তো প্লাস অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস মেনু। তো এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে আমরা ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিব। আবার খেয়াল করুন, এখানে যদি প্লাস অপশনে ক্লিক করেন তারপরে এখানে একটা দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস মেনু। তো এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে যদি এটার উপরে ছেড়ে দেন তাহলে কিন্তু এই মেনুটা চলে আসবে এবং এখানে যা ফিগমার যে ডিজাইনটা আছে এই সেমটাই কিন্তু এখানে চলে এসেছে। এবার আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দুইটা বাটন অ্যাড করতে হবে। তো আমরা আবার পুনরায় আগের মতো বাটন অ্যাড করি। তো এখানে আবার প্লাস অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে দেখেন একটু যদি হালকা নিচে স্ক্রল করেন আপনি তাহলে এখানে একটা বাটন দেখতে পাবেন। তো এই বাটনটাকে জাস্ট ড্র্যাগ করে এইখানে আমরা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু বাটনটা চলে আসবে। তো ফিগমাতে আমরা যদি আবার ফিরে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বাটন আছে, একটা আছে সাইন আপ আর একটা আছে হলো লগ ইন। তো আমাদের এখানে দুইটাই আসলে অ্যাড করতে হবে। তো অলরেডি আমরা একটা অ্যাড করে ফেলেছি এবং আমাদের পুনরায় আর একটা অ্যাড করতে হবে। তো আমরা পুনরায় আর একটা অ্যাড করার জন্য এইখানে আবার আসবো এবং এখান থেকে আমরা যদি বাটনটা ড্র্যাগ করে এটাতে ছেড়ে দিই তাহলে কিন্তু এখানে দুইটা বাটন আমাদের চলে এসেছে। আমি যদি আবার ডিলিট করি, ধরেন আমার এখানে সরি এটা আমরা কেটে দিই, গটিক, এটা আমরা ধরেন ডিলিট করে দিলাম। আমাদের একটা বাটন আছে, আমরা যদি চাই যে আমরা আর একটা বাটন অ্যাড করবো সেম বাটন তাহলে আমরা এটাকে জাস্ট রাইট ক্লিক করে যদি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেম ভাবে দুইটা বাটন হয়ে যাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ফিগমাতে কিন্তু পাশাপাশি আছে বাটনটা, বাট আমাদের এইখানে বাটনটা আছে কিন্তু একদম একটার নিচে আর একটা। তো আমরা এইটা যদি পাশাপাশি আনতে যাই তাহলে এই কলামটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এই কলামটাতে ক্লিক করলাম এবং কলামের যে অপশনগুলো সেটা কিন্তু চলে এসেছে। এইখানে আপনি একটা খেয়াল করেন লেয়ার, আমরা কলামে ক্লিক করেছি, এটা হলো কলাম। কলামে ক্লিক করার পর এখানে লেয়ারে আমরা ক্লিক করলাম এবং এইখানে দেখেন ডিউরেশন আছে, অর্থাৎ আইটেমের আন্ডারে এখানে ডিউরেশন আছে। তো এখানে এখানে কিন্তু ডিউরেশনটা ভার্টিক্যালি ভাবে দেওয়া আছে। তো আমরা এটাকে জাস্ট হরিজেন্টালি ক্লিক করব তাহলে আমাদের এইটা কিন্তু পাশাপাশি চলে যাবে। তো আমাদের যে ফিগমার স্টাইল সেইটার অনুযায়ী কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এইখানে এটা একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে লোগোটা এটা কিন্তু উপরে আছে, বাট ফিগমাতে কিন্তু এটা একদম মাঝখানে আছে। তো আমরা এটা মাঝখানে আনার জন্য আমরা এই কন্টেনার যে আছে এই কন্টেনারে ক্লিক করবো, অর্থাৎ ব্ল্যাক যে বক্সটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব এবং এখান থেকে জাস্টিফাই যে অপশনটি আছে এটাকে আমরা সেন্টারে ক্লিক করব তাহলে এটা সেন্টারে চলে আসবে। এবং এখানে সেন্টারে আসার পর আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমাদের এই ইমেজটা ঠিক এই কন্টেনারের মাঝখানে আছে, বাট এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম শেষে আছে। তো আমরা এটাকে জাস্ট ক্লিক করব, আমরা এখানে জাস্ট ক্লিক করব এই ইমেজে, আমরা এই ইমেজের উপরে ক্লিক করব। তো ইমেজের উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে আসতে হবে স্টাইলে। আরেকবার খেয়াল করেন, আমরা ইমেজে ক্লিক করলাম এবং ক্লিক করলাম আবার স্টাইলে ক্লিক করার পর এখানে দেখেন অ্যালাইনমেন্ট আছে, যে অ্যালাইনমেন্টটা আমাদের এখন ঠিক করতে হবে। তো অ্যালাইনমেন্ট আমরা লেফট করে দেব তাহলে এটা লেফটে চলে যাবে। এবং এখানে আর একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে এই বাটনগুলো আছে বাটনগুলো কিন্তু এই দিকে আছে, অর্থাৎ স্টার্টের দিকে আছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেফটের দিকে আছে। আমরা এইটাকে করে দেব হলো রাইটে। তো আমরা আবার পুনরায় এই কন্টেইনারে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ক্লিক করব হলো ইন্ডে, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট ইন্ড, তাহলে এটা ইন্ডে চলে যাবে। এবং এইটাকে আমরা করে দেব হলো একদম মাঝখানে, অর্থাৎ এইটা যে আছে এটা কিন্তু একদম মাঝখানে আছে। তো আমরা এটাকে একদম মাঝখানে করে দিব, তার জন্য আমরা এখানে অ্যালাইনমেন্ট যে আছে এটাকে আমরা
সেন্টার যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা পুনরায় সেন্টারে চলে গেছে। এবার আমরা যদি এটাকে পাবলিশে ক্লিক করি এবং এখানে একটা পপআপ চলে আসছে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, অর্থাৎ আপনি এই টেমপ্লেটটা কোথায় শো করাতে চান। তো আমরা এখানে অ্যাড কন্ডিশনে ক্লিক করব। অ্যাড কন্ডিশনে ক্লিক করার পর ইনক্লুড হিসেবে আমরা এন্টায়ার সাইটে ক্লিক করব, কারণ আমরা আমাদের যে ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটে আমরা এই হেডারটা দেখাতে চাই। তাই আমরা এন্টায়ার সাইট ক্লিক করব এবং সেভ ক্লোজে ক্লিক করব। এবার যদি আমরা প্রিভিউ ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের এই হেডারটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখানে যদি হোমে ক্লিক করি তাও আমাদের হেডার আসবে, যদি সার্ভিসে ক্লিক করি তাও আমাদের হেডার আসবে, যদি ফিচারে ক্লিক করি তাও আমাদের হেডারটা চলে আসবে। তো এখান থেকে আমি আবার পুনরায় এটাকে রিপিট করতেছি। আমরা এখানে ডিসপ্লে কন্টেন্টে ক্লিক করলাম, এখানে যে অ্যারো বাটন আছে অ্যারো বাটন থেকে ডিসপ্লে কন্টেন্টে আসলাম। ধরেন আমরা এটাকে কেটে দিলাম, মানে আমরা কোনো ডিসপ্লে কন্ডিশন সেট করলাম না এবং আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এখন যদি হোম পেজে যাই আমাদের কিন্তু এই যে হেডারটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু আর শো করবে না। আপনি যতবারই চেষ্টা করেন এই হেডারটা কিন্তু কোনোভাবেই আর আসবে না। তো এই জন্যই এখানে ডিসপ্লে কন্ডিশনটা মেইন ইম্পর্টেন্ট। তো এখানে আমরা যে অ্যারো বাটনটি আছে সেটাতে ক্লিক করলাম এবং ডিসপ্লে কন্টেন্টে ক্লিক করলাম এবং অ্যাড কন্ডিশন যে আছে সেটাতে আবার ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করলাম ইন্টায়ার সাইট এবং সেভ চেঞ্জ। তো এইবার আমরা যদি আসি তাহলে আমাদের প্রত্যেকটা পেজেই কিন্তু এই হেডারটা শো করবে। তো আমাদের এই হেডারটা কিন্তু এখন শো করতেছে। তো চলেন এখন আমরা যে ফিগমার স্টাইলটা আছে এই সেম স্টাইলটা কিভাবে ডিজাইন করব। তো আমরা এখন ফিগমা স্টাইলে আমাদের যে হেডারটি আছে সেই হেডারটি আমরা ডিজাইন করব। তো এর জন্য আমরা ফিগমাতে চলে আসব, আসার পর এখান থেকে স্টাইল গ্রিড যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো এইখানে যে সিলভার কালারটি আছে এটাকে আমরা জাস্ট সিলভার কালার কোডটি কপি করব। তো আমরা এখান থেকে সিলভার কালার কোডটি কপি করলাম এবং এই মেন কন্টেইনার যে আছে এই কন্টেইনারে ক্লিক করে তারপরে স্টাইলে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে এটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা জাস্ট কালার কোডটি পেস্ট করব। তাহলে আমাদের সেই কালার কোডটি কিন্তু চলে আসবে। এরপরে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো গ্রিন কালারটি আমাদেরকে কপি করতে হবে। তো এইখানে গ্রিন কালারটি আছে, প্রাইমারি গ্রিন কালার। তো আমরা এটাকে জাস্ট কপি করি, গ্রিন কালার কোডটি আমরা কপি করলাম এবং এখানে বাটন যে আছে সেটাতে আমরা সেই কালার কোডটি পেস্ট করব। তো এইখানে গ্রিন কালার আছে, আমরা এই বাটনটিতে ক্লিক করলাম এবং স্টাইলে ক্লিক করলাম। তারপরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কালার, তো এইখান থেকে আমরা এই কালারটি চেঞ্জ করে আমাদের কপি করা কালারটি দিয়ে দিলাম, এবার পেস্ট করলাম। তাহলে কিন্তু এই কালার আর এই কালারের একটা কিন্তু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এবং এই সেকেন্ড যে বাটনটি আছে সেইটাতে আমরা ক্লিক করলাম এবং সেমভাবে আমরা সেই কালারটিকে পেস্ট করে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের কালার কোডটি দেওয়া শেষ এবং এইখানে যে মেনুটা আছে এইটাতে আমরা ক্লিক করব এবং এইখানে মেনুতে ক্লিক করার পর এখানে যে স্টাইল অপশনটি আছে সেটাতে ক্লিক করব এবং এইখানে যে হোভার কালারটি আছে এখানে কিন্তু গ্রিন আছে। তো আমরা এইগুলোও জাস্ট চেঞ্জ করে দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিলাম। তো আমাদের এই পয়েন্টার কালারটা যে আছে এটা আসলে আমাদের প্রয়োজন নেই, তো আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিব। তো এখান থেকে জাস্ট এই এইখান থেকে যদি আমরা জাস্ট ড্র্যাগ করে টান দিই তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপরে অ্যাক্টিভ কালারে আমরা আবার টেক্সট কালার হিসাবে গ্রিন কালার সিলেক্ট করে দিয়ে দিব এবং পয়েন্টারটা নান থাকবে। তাহলে আমাদের কিন্তু সেই সেম কালারটি চলে আসলো এখানে। এবার আমরা যদি এই যে ট্যাব অপশনটি আছে এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই রকম চলে এসেছে মেনু বারটা। তো আমরা এইখান থেকে এটাকে করে দিব হলো পার্সেন্টেজ হিসেবে 80% আছে, তো আমরা এটাকে করে দিব 100%। তো 100% করে দেওয়া শেষ। এবার আমরা যদি ফোনে আসি, ফোনে আসার পরে এইরকম এলোমেলো আসছে। তো আমরা আবার আস্তে আস্তে পুনরায় এই হেডারটিকে এখন ঠিক করব। তো এইখানে যে ফিগমা স্টাইলটি আছে আমরা যদি ফিগমাতে আবার যদি পুনরায় যাই, তো এখান থেকে আমরা ডিজাইনে ক্লিক করলাম তাহলে আমাদের হেডারটি আসলো। তো হেডারের
আমাদের ফুল উইডটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 না সরি এখানে 1440 আছে। তো আমরা এটার ফুল উইডথ করে দিব 1440। তো এখানে এটাতে আমরা ক্লিক করলাম এবং এখানে কিন্তু 80% আছে। তো এটার ফুল উইডথ 80% থেকে আমরা এখানে বক্স করে দিব এবং পিক্সেল হিসেবে আমরা এখানে 1440 করে দিব, তাহলে আমাদের সেম ভাবে সেটা তৈরি হবে। এবং এখান থেকে যদি আমরা ট্যাবে আসি, ট্যাবে আসার পর আমাদের এটা এইরকম দেখতে। তো আমরা এটাকে ফিক্স করি, তো এইখানে ক্লিক করলাম এবং এইখান থেকে যদি আমরা এইখান থেকে আমরা যদি কোনটাতে ক্লিক করব, ফুল উইডথ দেই তাহলে এটা এভাবে আসবে। এবং এখান থেকে আমরা যে টগল অ্যালাইন আছে এটাকে আমরা যদি লেফট করে দিই তাহলে এভাবে আসবে। তো আপনার ক্ষেত্রে এটা এলোমেলো আসতে পারে। তো এখানে যে মেইন ফার্স্ট কন্টেইনার আছে এটাতে ক্লিক করবেন এবং এটা 25%। তারপরে সেকেন্ড কন্টেইনার যে আছে এটাতে ক্লিক করবেন, এটা হলো 40% হবে। এবং থার্ড যে কন্টেইনারটি আছে সেটাকে আপনি 35% করে দিবেন, তাহলে আপনার এই সেম ভাবেই চলে আসবে। ওকে, এবার আমরা যদি ফোন অপশনে আসি তো আমাদের এই রকম আসতেছে। তো আমরা এখান থেকে এটাকে করে দিয়েছি 30%, তারপরে এটা করে দিয়েছি আমরা 10%, এবং তারপরে সেকেন্ডটা যে করেছি সেটা হলো 60%। তো এইখানে আমাদের যে মেইন কন্টেইনার আছে এই মেইন কন্টেইনারে আমরা গ্যাপ দিয়েছি 0। আবার খেয়াল করুন, এখানে যে মেইন কন্টেইনার আছে এই মেইন কন্টেইনারের আমরা গ্যাপ দিয়েছি 0। এইটা এখানে লেয়ারের যে আন্ডারে এটা কিন্তু গ্যাপ আছে, গ্যাপটাকে আমরা 0 করে দিয়েছি। তো আমরা আবার মেইন যে ডেস্কটপ স্ক্রিন সেটাতে আসলাম এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি যে দুইটা যে বাটন আছে এটার একটা আলাদা আলাদা। তো আমরা এটাকে জাস্ট কপি করি, লগ ইন টেক্সটটাকে কপি করলাম এবং এইটার যে টেক্সট আছে এটাকে আমরা এখন চেঞ্জ করে দেব। কন্টেন্টে আমরা ক্লিক করলাম এবং টেক্সটে ক্লিক করে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো, তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এবং সাইন আপেরটাও আমরা কপি করে নিয়ে আসি এবং সেই সাথে এইখানে আমরা চেঞ্জ করে দিই। বাটনে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করলাম এবং টেক্সটের এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এইবার এখানে একটা খেয়াল করুন যে এইখানে যে লগ ইন যে বাটনটি আছে এটা কিন্তু একদম জাস্ট টেক্সটাই আছে। তো আমরা এটা সেমভাবে এখানে ডিজাইন করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা পুনরায় স্টাইলে ক্লিক করলাম এবং স্টাইলে আসার পরে এখানে একটা দেখতে পাচ্ছি প্যাডিং। তো আমরা এই প্যাডিং এর যে লিঙ্ক আছে এটাকে আমরা জাস্ট তুলে দিব। তুলে দেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা জাস্ট ট্রান্সপারেন্ট করে দেব। তো আমরা যদি ট্রান্সপারেন্ট করে দিই তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। বাট এইখানে কিন্তু যে টেক্সটের কালারটি আছে এটা কিন্তু শো হচ্ছে না। তো আমরা ফিগমা থেকে আবার পুনরায় সেই টেক্সটের কালারটি কপি করে নিয়ে আসবো। এর জন্য আমরা আবার এখানে স্টাইলে চলে যাব এবং স্টাইলে আসার পর এই গ্রিন যে কালার কোডটি আছে আমরা একে কপি করে নিলাম এবং এখানে এসে আমরা সেই কালার কোডটি পেস্ট করব। তো এই টেক্সটের কালারের জায়গায় আমরা এখানে সেই কালারটি পেস্ট করে যদি দিয়ে দিই তাহলে কিন্তু সেমভাবে সেটা চলে আসবে। এবার এইখানে যে বাটনটি আছে আর এইটা যে আছে এইটার কিন্তু সেম না। তো আমরা আবার ডিজাইনে ক্লিক করলাম। তো এইখানে আমরা যদি বাটনটিতে ক্লিক করি শুধুমাত্র, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি এটার উইথ কত কত আছে অথবা এটার ডিজাইনটা কিভাবে আছে এখন আমরা সেটা আইডেন্টিফাই করব। তো আমরা এটাকে ডাবল ক্লিক করলাম, এটা আছে 10% টপে এবং বটমে এবং লেফটে, আর যে রাইট আছে এটাতে আছে 20%। তো আমরা 20 পিক্সেল, সরি পার্সেন্ট না পিক্সেল হবে। তো আমরা সেম ভাবে এইখানে আসলাম, এখানে আসার পরে এটা আনলিঙ্ক করে দিলাম। তারপরে আছে টপে আছে 10, তারপরে বটমেও আছে 10 এবং রাইটে আছে হলো 20 এবং লেফটেও আছে 20। তো এইভাবে করে দিলে ব্যাস হয়ে যাবে। তো তারপরে এখানে বর্ডার রেডিয়াস কত আছে আমরা একটু এখান থেকে যদি দেখে আসি। বর্ডার রেডিয়াস এখানে থাকার কথা, বর্ডার রেডিয়াস আছে 6। তো আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি 6। ওকে, তো আমাদের কিন্তু ডিজাইনটা ডান মোটামুটি। কিন্তু এখানে আমার আহ, মনে হচ্ছে যে এখানে 10 হবে না, এখানে 15 হবে। তো আমরা 15 করে দিচ্ছি, তাহলে আই থিঙ্ক ফিগমার যে স্টাইল সেম সেইভাবেই হবে। এর এইবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ন্যাপবারটা যে আছে অর্থাৎ এই মেনু বারটা যে আছে এটাতে আমরা কাজ করব। তো এইখানে আমরা যদি আবার আসি, তো এইখানে আসার পর এখানে আমরা ক্লিক করলাম, এটার আগে
ফার্স্টে আমরা ক্লিক করব এই ফন্টের উপরে এবং এখানে কোন ফন্ট আছে সেটা আমরা চেক করে নিব। তো এইখানে আমি যখন এটাতে ক্লিক করছি এখানে একটা লিঙ্ক অপশন আছে। তো আমরা এটাকে জাস্ট আনলিঙ্ক যদি করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা ইন্টায়ার ফন্ট এবং এটার পিক্সেল হলো 16 পিক্সেল। তো আমরা এটা করি এখন। এটার ফন্ট হবে হলো স্টাইলে আসবো এবং স্টাইলে আসার পর এখানে টাইপোগ্রাফিজ আছে, এটাতে ক্লিক করব। তারপরে এখানে আমরা সার্চ করব ইন্টায়ার ফন্ট, INTER ইন্টায়ার ফন্ট। তো এখানে ইন্টায়ার ফন্ট চলে এসেছে এবং এটা নর্মালি হবে মিডিয়াম, তো দিয়ে দিলাম। এবং এইটা হবে 16 পিক্সেল, তো আমরা 16 পিক্সেল দিয়ে দিলাম। আর এটার যে কালার আছে কালারটা কি হবে এখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক। তো আমরা এটা যদি আনলিঙ্ক করে দিই তাহলে এখানে আমরা কালার কোডটি দেখতে পাবো, জাস্ট কপি করে নিই এবং এইখানে এসে আমরা সেই কালার কোডটির জায়গায় পেস্ট করে যদি দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু সেম কালার কোডটি হবে। এখন আমাদের কিন্তু যে হেডারটি আছে সেই হেডারটির মতোই এখানে যে ফিগমার যে স্টাইলটা আছে সেম স্টাইলটাই কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলেছি। তো আমরা এটা যদি পাবলিশে ক্লিক করি এবং এখান থেকে যদি প্রিভিউয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেম স্টাইলটা ডিজাইন করে ফেলেছি। আমরা ফিগমা থেকে ডিজাইনটি নিয়েছিলাম, সেই সেম ডিজাইনটি আমরা এখানে তৈরি করে ফেলেছি। এখন যদি আমরা এটা যদি মোবাইল দিয়ে চেক করতে যাই তো এখানে মোবাইল দিয়ে চেক করতে আসলে কিন্তু আমাদের হেডারটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এবং এখান থেকে যদি আমরা ক্লিক করি তারপরে এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আমরা ধরেন যাব হলো ট্যাবে। তো আমরা ট্যাবে আসলাম, আমাদের হেডারটা ঠিকভাবে কাজ করতেছে। আমরা যদি ল্যাপটপ স্ক্রিনে আসি তাহলে এই আমাদের হেডারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আমরা এটা যদি ক্লিক করি তো আমাদের কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এই এক্সটেনশনটা আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার সেখান থেকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলে কিন্তু আপনি এইখানে এক্সটেনশনটা পেয়ে যাবেন। তো আপনার হয়তো বা এইখানে শো নাও করতে পারে। তো এইখানে আপনি ক্লিক করবেন, এই যে এইখানে একটা এক্সটেনশনের অপশন আছে, এইখানে ক্লিক করার পর আপনি যখন এই এক্সটেনশনটা ডাউনলোড করবেন তো এইখানে শো করবে। তো এইখান থেকে আপনি জাস্ট পিন করে দেবেন। ধরেন এটা আমার পিন করা নাই, তো আমি যদি এটা পিন করি তাহলে কিন্তু এখানে এটা শো করলো। তো আপনিও সেমভাবে এটা পিন করে দেবেন তাহলে আপনার এটা শো করবে, তারপর আপনি এইভাবে আমার মতো চেক করতে পারবেন। তো আজকের ছিল এই সম্পূর্ণ হেডার টিউটোরিয়াল। তো পরবর্তীতে আমরা ফুটার নিয়ে কাজ করব। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিতে হবে এবং ফলো দিতে হবে এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যে কমপ্লিট করেছেন সেটা কমেন্ট বক্সে এসে আপনি জাস্ট ডান লিখে দিবেন তাহলেই হবে। তো আজকের মতো এই ভিডিওটি এইখানেই শেষ। কথা হবে পরবর্তী ভিডিওটি নিয়ে।